বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের বাংলা বিষয়ের আজকে একটি শিক্ষণ নকশা বা লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ, সময়সীমা, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় বাংলা, একক হচ্ছে 21-এর কবিতা, উপ একক হচ্ছে চিহ্নিত অংশটি। তারপরে থাকছে শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য বা বর্তমান পাঠের পর শিক্ষার্থীর উদ্দেশ্য। স্মরণ করা না কবির নাম স্মরণ করে বলতে পারবে। অনুধাবন করা না কবিতাটির সারাংশ লিখতে পারবে। প্রয়োগ করা না সমজাতীয় কবিতা বা গল্পের নাম বলতে বা লিখতে পারবে। তবে বিশ্লেষণ করা না কবিতাটির মূল বিষয়বস্তু বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। মূল্যায়ন করা না কবিতাটির মুখ্য ঘটনা কী তা বিচার করতে পারবে। তারপরে যে সৃজন করা না কবিতায় বর্ণিত মাকে কেন্দ্র করে বিকল্প একটি গদ্য অথবা পদ্য রচনা করতে পারবে শিক্ষার্থীরা। তারপরে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কিছু প্রশ্ন থাকবে। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি, সাধারণ উপকরণ হিসেবে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ছবি। শিখন কৌশল, বাঁধে থাকছে শিখন কেন্দ্র আর ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। এখানে কিভাবে শিক্ষক মহাশয় বা শিক্ষা মহাশয় পড়াবেন সেটা কিন্তু লিখতে হবে। পাঠ পর্যায়ে 1-এ দিতে হবে সেটা। ডান দিকে কীভাবে পড়াবেন, তিনি হচ্ছে এই গদ্য বা পদ্য যাই হোক না কেন, সেখানে কিন্তু উনি আলোচনা পদ্ধতি প্রয়োগ করবেন না প্রশ্নোত্তর পদ্ধতি প্রয়োগ করবেন না প্রতিপাদন পদ্ধতি প্রয়োগ করবে, সেটা কিন্তু লিখতে হবে পাঠ পর্যায়ে 1-2 করে। তারপরে মূল্যায়নের নকশা, এখানে শিক্ষার্থীরা দিনের পাঠ গ্রহণে তার শেষে কিছু প্রশ্ন দেবেন বাড়ির কাজের জন্যে, মানে বাড়িতে সেই প্রশ্নগুলোর উত্তর করে আনবে। তারপরে থাকছে দুর্বলতা নির্ণয়, যদি দেখা যায় না শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করা গেছে পাঠের পর, তাহলে কিন্তু এই পাঠটি আবার পুনরায় আলোচনা করতে হবে। আজকে এই বাংলা বিষয়ের লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।